রেডি হয়ে বসে আছি, কিন্তু বৃষ্টি পড়ছে। ওই দেখো, সকাল থেকে রোদ হয়ে হয়ে এখন শুরু হলো বৃষ্টি। কিন্তু এখন কি করব, বেরোবো কি বেরোবো না দুনো মনে করছে। একবার কাপড় চোপড় খুলে ফেললাম, এই শাড়িটা পরলাম অনেক বছর বাদে, মানে 4-5 বছর বাদে শাড়িটা পরলাম। ছাতা নিয়ে কি করব, ছাতা নিয়ে আমি হাঁটতে পারবো না। ওই যে আর একজন নেই, করব। চলো তো যাই, দেখি একটুখানি ঘুরে চলে আসবে, ঠিক আছে? চলো। নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আর আজ হলো শুভ রথযাত্রা, রথযাত্রার অনেক শুভেচ্ছা। কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। কেন বলো তো, ভিডিওটা কিন্তু করা ছিল আমার বরের ফোনে, তো সেজন্য তাকে এত করে বলছি আমার ভিডিওগুলো দাও, কিন্তু তার বেরিয়ে পড়েছি, নদী পার হয়ে চলে তো ঠিক আছে, আমি আর তোমাদের সাথে কথা বাড়াচ্ছি না। কথা কতটুকু বুঝতে পারছো সেটাও জানি না, কারণ প্রচুর পরিমাণে নয়েজ, মেলার মধ্যে নয়েজ তো আসবেই, তাই না? তো এই মেলার ভিডিওটুকু আমি তোমাদের সঙ্গে র ফুটেজেই শেয়ার করছি, কোনো ইয়ে করছি না। তো তোমরা মেলাটা এনজয় করো, তো তারপর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? এই জায়গায় ঠাকুর থাকে, এই জায়গাতে রথ টেনে নিয়ে যায়।
আমি পড়াই দিবানে আমি আমি উঠি না তো অনেক ভাও কান মেরে আমি নিজে যাই ওনার বাড়ি তো এই তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে এসে সন্ধ্যা টন্ধা লাগালাম। তারপর এখন চা করব, একটুখানি চা খাবো, মাথা ধরে আছে। আর তোমার দাদা ভাই না আজকে বাড়িতে নেই, সে গেছে তার ভিসা করতে দিয়েছিল, তো সে ভিসা আনতে গেছে আর ল্যাপটপের কিছু কাজ করাবে, তো সেজন্য সে বেরিয়েছে, সে গেছে খুলনাতে। তো যার কারণে আর গতকাল যে মাথা দিয়ে ডাল রান্না করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, তো মাছের ঝোলটা না কেউই খায়নি, তো ডালও পুরোটা ওঠেনি। তো সেজন্য আমি দেখলাম আজকে যদি কিছু রান্না করি না, তো পুরো রান্নাটাই আমার ওই ফ্রিজের রান্নাগুলো পড়ে থাকবে। তো আজ বেরোনোও আছে, সেজন্য আর কিছু রান্না করিনি তেমন কিছু, ডাল আর মাছের ঝোল দিয়ে চালিয়ে দেবো। আর চা করব, মেয়ে বিস্কুট এনে দিল, তো বিস্কুটটা করছি, এখন ঢেলে নিলাম। আর ওদিকে চা বসানো হয়েছে, চাটা খাবো, তো বেশ অনেকটা করে চা খাবো। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, কি পরিমাণে ভিড় মেলার মধ্যে। ওখানে মেলাতে না আমার বিয়ে হয়েছে এই 19 বছর, কিন্তু আমি কোনোদিন যাইনি। তো সেজন্য এই প্রথম গেলাম, তো ভালো লাগলো, বেশ এনজয় করলাম। তো এখানে অনেক দিন মানে অনেক বছরের রথ এটা, তো বেশ ভালো। আগে তো আমরা তোমাদের সঙ্গে আগেও হয়তো শেয়ার করেছি যে এখানে আমাদের বাড়ির সামনে দিয়ে রথ যেত। এখন আমাদের পাড়ায় একখানা ছোট একখানা রথ টানা হয়, কিন্তু ওখানে মানে ওই পাড়ার লোকেরা মিলে হয়, অত আনন্দ হয় না। তো দেখি উল্টো রথের দিন যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর এই যে তোমার দাদাভাই এসে গেছে বাড়িতে, তো যখন চা খাচ্ছিলাম তখন তিনি বাড়িতে ঢুকলেন। তো বাজার করে নিয়ে এসেছে, সবজি বাজার শেষ হয়ে গেছিলো, তো একসঙ্গে তো 15 দিনের বাজার করে, তো 15 দিন পর্যন্তই সবজিটা মানে টানাটানি করেই চালাই। তারপর আবার বাজার নিয়ে আসলো এখন আজকে। তো এই তো বাজারগুলো গুছিয়ে নিচ্ছে, আর দেখলে সবজি বাজারে প্রচুর দাম হয়েছে সবজিতে। তো সেজন্য কচু পেয়েছে, দুখানা কচু যেহেতু আমি ভীষণ ভালো খাই, তো আজকে ঘট কচু পেয়ে নিয়ে এসেছে। কিন্তু ওটা যে ঘট কচু কি না সেটা আমি বুঝতে পারছি না, কারণ ঘট কচুগুলো না কাটলে পরে ভেতরটা একদম সাদা হয়, কিন্তু এটা কিন্তু সেরকমটা না। মানে আমি তো পরে ভয়েস ওভার করছি। তো যাই হোক, যে আলু, পটল, পেঁয়াজ, রসুন, তারপর আদা, তারপর কুমড়ো, তারপর গাটি কচু যেটাকে আমরা বলি কচুর মুখী, আর এই যে গোটা একখানা কুমড়ো ধরে এখন আনে, তো লেগে যায়, মানে কুমড়োটা সবাই ভালো খায়। তো সবজিগুলো গুছিয়ে নিলাম। আর রথের দিন জিলেপি খাবো না সেটা কি হয়, তো মেলা থেকে আমিও জিলেপি কিনে নিয়ে এসেছি। তো তোমার দাদাভাই বাড়িতে এসে ওই পাসপোর্ট আর ল্যাপটপের ব্যাগখানা রেখেই বেরিয়ে গেছে, তো আমি কি এনেছি না এনেছি অত শত কথা বলার মতো সময় হয়নি। তো সে আবার জিলেপি নিয়ে এসেছে, মিষ্টি কিনতে গেছিলো, দেখলো জিলেপি রয়েছে, তবে তার জিলেপির থেকে আমার আনা জিলেপিগুলোই কিন্তু ভালো হয়েছে জানো তো। আর এই যে আর এগুলো হলো মেলার জিলেপি, আমি যেগুলো এনেছি এগুলো বেশ একটু মচমচে ভাব আছে, আর ওগুলো যেন কেমন নেতানো মতো। তো যাই হোক, ভিডিওটা কতটুকু কি হলো জানি না, তো মনে হয় 10-12 মিনিট মতো হয়ে যাবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তো তোমরা লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও প্লিজ, এটুকু অনুরোধ তোমাদের কাছে রইলো।
তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এখন ভাবছি রেগুলার আর ভিডিও দেব না, একদিন বাদে একদিন ভিডিও দেব। আর যদি সেরকম কিছু পাই তাহলে দেব, মানে যেমনটা সুবিধা হবে সেরকমটাই। তবে মনে হয় একদিন বাদে একদিন দেওয়াটাই ভালো, এমনিতেই ভিউজের যে অবস্থা। তো ঠিক আছে, যদি কোনো চ্যানেলটা গ্রো করে তো তখন না হয় আবার রেগুলার ইয়ে করব। তো এই তো রসগোল্লা আর এদিকে জিলেপি, এই নাও যে মেলার যে রথযাত্রায় জিলেপি খাবো না সেটা কি হয়? রথ মানে পাঁপড় আর জিলেপি। তবে হ্যাঁ, ছোটোবেলায় বাবার হাত ধরে মেলা দেখতে যাওয়া সেটার মজা কিন্তু আলাদাই ছিল। এখনকার মজা আলাদা, তখনকার মজা আলাদা। তখনকার মেলার সঙ্গে এখনকার মেলার যেন কোনো মিল পায় না। তো সেই ছোটোবেলার মেলাটাকে খুব মিস করছিলাম। অনেক বছর বাদে এবার রথের মেলায় গেলাম বলতে পারো। সেই ছোটোবেলায় রথের মেলায় গেছি আর এই গেলাম। তো ঠিক আছে, আজকে